নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজ আমি শেয়ার করব মাছের ঝালের একটা রেসিপি, সেটা হচ্ছে রুই মাছের ঝাল। তো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে মাছের ঝালটা দেয় ওই রকমভাবেই আজকে বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তার জন্য প্রথমে তো রুই মাছ লাগছেই। তো মাছগুলো নিয়ে নিচ্ছে একটা প্লেটে, ভালো করে ধুয়ে রাখা আছে। আর মাছগুলো কিন্তু নুন মাখিয়ে রাখা আছে। প্রায় আধ ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, হাতে সময় কম থাকলে মিনিট 10 মতো রাখলেও হবে। তো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ওই 1 চামচ মতো। তারপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। মাছে কিন্তু সব কিছু মাখানো হয়ে গেছে, মানে ম্যারিনেশন করা একদম কমপ্লিট। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর একটা পেস্ট বানাবো, তার জন্য নিচ্ছি ওই 1.5 চামচ মতো সাদা সর্ষে, 1.5 চামচ মতো গোটা ধনে, 1 চামচের থেকেও কম গোটা জিরে। তারপর এগুলোকে আগে শুকনো একটু গুঁড়িয়ে নেব, মানে মিক্সিতে 2-3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে শুকনো। তাতে কি হবে, যখন আমরা জলটা দেবো, মানে এরপর আদা রসুন যে দেবো, তাতে পেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর আদা। তো যতটা আদা দেখালাম অতটাই দিলাম, কুচো করে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এরপর সব কিছু ভালো করে পেস্ট বানাবো। অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন, কারণ একটু জল লাগবে। তো দেখুন পেস্টটা এরকম হয়েছে। এরপর কড়াই বসিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দেব। তারপর তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখন জানবো তেলটা কিন্তু একদম রেডি। তো তেল গরম হয়ে গেছে ভালো করে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো এক এক করে মাছগুলো। একটা পিঠ ভালো করে হয়ে গেলে তো তারপর আবার উল্টো পিঠটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া করে, না হলে কিন্তু ঝালটা খেতে খুব একটা ভালো লাগবে না। মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। তো বাকি যে মাছগুলো আছে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে যে তেলটা ছিল তাতে আরও একটু তেল দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো পেঁয়াজটা। তো দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ওই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে যাচ্ছে। তো দেখুন যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে আর মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা নিচে ধরে যাচ্ছে বলে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নেব আবার। তো দেখুন জলটাও শুকিয়ে গেছে আর মশলা কিন্তু একদম রেডি। তো এরপর এতে জল দিয়ে দেবো গ্রেভির জন্য, হালকা গরম করা জল কিন্তু এটা। জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দেব। এই রকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা এই প্রসেসে একবার মাছের ঝালটা বানিয়ে দেখুন, খুব ভালো খেতে হয়। ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে। ভাত কিন্তু শুধু এই মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যায়। অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম দেয় সেরকমই টেস্ট হয়। তো দেখুন মাছগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে যখন ফুটে যাবে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই একদম রেডি। তো গ্রেভি যতটা রাখতে চান সেই হিসেবে আপনারা রেখে দেবেন। তো একদম এখানে রেডি। আমি এই গ্রেভিটা একটু বেশি রাখবো, সেই জন্য কাঁচা তেলটা দিয়ে এটাকে গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10 মতো। তারপর এটাকে সার্ভ করে দেবো। তো এখানে সার্ভ করে দিয়েছি আমি। কালারটা একবার দেখুন, খুব সুন্দর কালার এসেছে আর টেস্ট কিন্তু ততটাই সুন্দর। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।